নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা আরও একটা অন্যরকম ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো প্রথমে বলি, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন, আর আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি। তো আজকে হচ্ছে 16ই আগস্ট, শ্রাবণ মাসের শেষ রবিবার, আর কালকে হচ্ছে সোমবার, মানে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো চলে আসলাম আজকে ভূতনাথ বাবার দর্শনে। প্রত্যেকবারই যাই, তো এই বছরও গেছি। তো ওখানে তো প্রচুর ভিড়, আর মেলার মতন বসে ভূতনাথ বাবার কাছে। আর এই যে সবাই বাঁক কাঁধে নিয়ে আসছে বন্ধুরা, এত ভালো লাগে। আর সত্যি কি বলবো বন্ধুরা, বুঝে উঠতে পারছি না, দেখতে পাচ্ছেন এত সুন্দর করে সাজায়, আর লোকে কাতারে কাতারে মানুষের ভিড়। তারকেশ্বরে যেরকম ভিড়, ঠিক তেমনি কিন্তু এই ভূতনাথ বাবার কাছেও ভিড়। তো যাবার আগে এখানে কিন্তু ডালা নিয়ে নিচ্ছি, আর ডালার মধ্যে যেরকম থাকে মিষ্টি, ফুল, তারপরে হচ্ছে গঙ্গার জল। এই যে গঙ্গার জলও নিয়ে নিয়েছি। এই গঙ্গার জলের মধ্যে কিন্তু ভোলে বাবার ওই আতর, তারপরে সব কিছু আর কি দেওয়াই থাকে, বলে ওরা দেওয়া থাকে, কিন্তু জানি না কতটা দেওয়া থাকে না থাকে। এবার ভিতরে চলুন বন্ধুরা, ভিতরটা একবার ঘুরিয়ে দেখাই। তবে বন্ধুরা, ভেতরের ভিডিও বেশি করতে পারিনি, কেননা ভেতরে একদমই মোবাইল ফোন অ্যালাউই করছিল না। তবুও আমি যেইটুকুনি পেরেছি সেইটুকুনি করেছি। আরও তার থেকেও বড় কথা, প্রচণ্ড ভয় লাগছিল, কেন এত ভিড় না, মনে হচ্ছে কোথা থেকে হয়তো যদি ফোনটা পড়ে যায়, হ্যাঁ, সেই জন্য খুব ভয় লাগছিল। তো যাই হোক, বাবার দর্শনে গেছি, আর আমি যাওয়া মানে তো সেটা আপনাদের সাথেও একটু হলেও শেয়ার করব, তাই না? আর শেয়ার করিও আপনাদের সাথে। তো আজকে সোমবারে গেলে না, সোমবারে খুব ভিড় থাকে। সোমবারে মানে পা ফেলা যায় না, এত ভিড় থাকে। তো সোমবারে তো আমার অফিস আছে, যদিও বা উপোস করেছি ঠিকই, কিন্তু অফিস আছে। অফিস করে এসে তারপরে যেতে যেতে অনেক রাত হয়ে যাবে বলে ভাবলাম আমরা আগের দিনকেই পুজো দিয়ে আসি। ওমা, রাত্রি তো হয়ে গেছে। হ্যাঁ, তো তুমি এইসব কি সব নিয়ে বসেছো এখন? এইসব ওদের তুই তো কিনে নিয়ে আসলি। হ্যাঁ, আমি ওই যে ভূতনাথ মন্দিরে গেছিলাম, আর ভূতনাথের ওখানে এই লিট্টি আর চোখা, এটা হচ্ছে জানো মা, ফেমাস ফেমাস খাবার। তা আজকে রাত্রিবেলা ভাবলাম এটা নিয়ে যাই, মাকেও খাওয়াবো, আমরা সবাই খাচ্ছি। এই যে ও খাচ্ছে, ভালো মানু খেতে। হ্যাঁ, ও খাচ্ছে। প্রসাদ খেয়েছি। হ্যাঁ, ঠাকুরের প্রসাদ খাওয়া হয়েছে। এখানে ঘন্টু খাচ্ছে। কেমন ঘন্টু খেতে? ভালো খেতে। ও মা, খাও মা, একটা খাও। চাটনিটা দিয়ে খাচ্ছি। হ্যাঁ, আলু চোখা আর লিট্টি ফেমাস। লঙ্কা দিয়েছে, এই যে লঙ্কা স্যালাড, লঙ্কা খেয়ে দেখো কেমন লাগে। আলু চোখা দিয়ে খেতে হয়, ভালো। আলু চোখাটা খাও। ছাতু ছাতু ছাতু, আলু চোখাটা মুখে দাও একটু। ভালো। অনেক দিন ধরে ভাবছিলাম যাব যখন নিয়ে আসবো লিট্টি চোখা। লিট্টি চোখা খুব ফেমাস। ঘন্টু ভালো তো? এই যে শুভ সকাল বন্ধুরা, হর হর মহাদেব। আজকে হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার।
ভোলে বাবা দেখিয়ে দিচ্ছে সারা রাত্রির বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর অনেকেই আজকে লাস্ট সোমবারটা উপোস করে, আবার অনেকের করাও হয়ে গেছে। আমরা তো প্রত্যেক সোমবারই আমার মেয়ে নিরামিষই খেয়েছে, আমিও খেয়েছি। যাক, বকবক করবো না। তার আগে বলি, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভোলে বাবার কৃপায় ভালোই আছো। আমরাও তোমাদের আশীর্বাদে আর ভোলে বাবার কৃপায় ভালোই আছি। বড়দের জানাই প্রণাম, আর ছোটদের অনেক অনেক বুক ভরা ভালোবাসা। আমার কিন্তু সকালবেলা উঠে স্নান করে ভোলে বাবার মাথায় ফার্স্ট জল ঢেলেছি। ননীদের আগে পুজো দিইনি, কেন আমাকে তো অনেক ওষুধ খেতে হয়। মাথায় জল ঢেলে আমি একটা ওষুধ খাওয়া হয়ে গেছে, একটু চাও খাওয়া হয়ে গেছে। আমি একদম নির্জলে উপোস করে থাকতে পারি না এখন, কিন্তু ওই খাই, সাবু টাবু খাই, ফল টল খাই। আর মেয়েরটা জোগাড় করে রেখেছি। মেয়ে তো দুদিন অফিসে যায়নি, কিন্তু আজকে তো যেতেই হবে, তাই মেয়েটা সমস্ত জোগাড় টোগাড় করে রেখেছি। মেয়েও ভোলে বাবার মাথায় জল ঢেলে অফিসে বেরিয়ে যাবে। নাতনি স্কুলে গেছে, নাতনির পরীক্ষা বলে বৃষ্টি মাথা নিয়ে গেছে, কিন্তু নাতিকে পাঠাইনি। নাতি একদম বলছে পড়াশোনা আমি একদম করব না, ও যায়নি। যাক, অনেকটা বকবক করে ফেলছি। যাক, দেখিয়ে দিই তোমাদেরকে আমি কীরকমভাবে ভোলে বাবার মাথায় জল ঢেলে পুজো দিয়েছি। সকালবেলা উঠে তো স্নান টান করে ভোলে বাবার মাথায় দেখো ঘি মধু মাখিয়ে জল ঢেলে ফুল মালা বেলপাতা পইতে দিয়ে পুজো দিয়েছি, ভোগ দিয়েছি, গোটা ফলও দিয়েছি, বাতাসাও দিয়েছি, আর ধূপকাঠি মোমবাতি দিয়ে আমি আরতি করেছি। এদিকে কিন্তু ননীরাও বসে রয়েছে। ননীদের পরে স্নান করাবো। মেয়ে মাথা ভোলে বাবার মাথায় জল ঢেলে অফিসে বেরিয়ে যাক, তারপরে ননীদের পুজো দেবো। এই যে মেয়ে সমস্ত জোগাড় করেছি, দেখো সব রেডি করে রেখেছি, সব হাতে কাছে রেখে দিয়েছি। কেন ও এটা কই সেটা কই করবে বলে আমি আগের থেকে একদম জোগাড় করে রেখে দিয়েছি। কীরকম লাগলো আমার পুজো দেওয়াটা, আমার ঠাকুরের গোছানোটা কীরকম হয়েছে? একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করে দেবে। আমার কথাবার্তা তোমাদের কীরকম লাগে, আমার পুজো দেওয়া কীরকম লাগে, তোমরা কমেন্ট করে বলবে। বন্ধুরা, আজকে হচ্ছে 17ই আগস্ট, শ্রাবণ মাসের একদম শেষ সোমবার, মানে আমাদের বাঙালিদের। কিন্তু নন বেঙ্গলি যারা বন্ধুরা আছেন তাদের কিন্তু আজকে কিন্তু শেষ সোমবার না, তাদের মনে হয় আরও একটা পড়বে, মানে তারা মনে হয় রাখির পরে হয়তো তাদের শ্রাবণ মাসের শেষ সোমবার হয়। তো যাই হোক, এখানে কিন্তু মা সব জোগাড় করে রেখে দিয়েছে। আর এই যে আমি কিন্তু এখানে একদম স্নান করে চলে এসেছি। আর আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে বাইরে, কেননা আজকে শ্রাবণ মাসের সোমবার। এমনিতেও শ্রাবণ মাস বলে বৃষ্টিটা ভালোই হচ্ছে। হ্যাঁ, আর কালকে রাত্রির থেকে বৃষ্টি শুরু হয়েছে, তো এখনও হয়েই যাচ্ছে। তো অনেক আজকে একটু ঘুমিয়েও ছিলাম, হ্যাঁ, কেন শরীরটাও আমার ভালো লাগছিল না, তাই ঘুমিয়ে পড়েছিলাম। মেয়ে স্কুলে যাওয়ার পরে একটু দেরি করেই ঘুম থেকে উঠলাম, উঠে এখন স্নান টান করে এখন চলে আসলাম হচ্ছে বাবার মাথায় জলটা ঢেলে আগে অফিসে যাব। কেন আজকে অফিস ছুটি নেব ভেবেছিলাম, কিন্তু আমি তো ছেলের জন্য আগে দুদিন ছুটি নিয়ে নিলাম, আজকে আর ছুটি নেওয়া যাবে না, তো আজকে যেতেই হবে। আর এখানে কিন্তু মা মোটামুটি সব একদম জোগাড় করে দিয়েছে, হ্যাঁ, সব জোগাড় করে দিয়েছে। তো আর বেশি দেরি করব না, তো আমি ঝটপট করে বাবার মাথায় জলটা দিয়ে দিই, তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা, হয়ে গেল, এই যে পুজো দেওয়া হয়ে গেল। এবার আমি একটুখানি জল ওষুধ খাই, খেয়ে একটু চা খেয়ে অফিসে যাই, তারপরে সন্ধেবেলা দেখি কি করি না করি। হ্যাঁ, আর আজকে হচ্ছে আমার শ্বশুরবাড়ি পাড়াতে আবার আজকে খিচুড়ি দেয়, শ্রাবণ মাসের শেষ সোমবারে খিচুড়ি দেয়। আগের বছরে শেয়ার করেছিলাম, আর এবছরে দেখি। আর এখানে যে মায়ের কিন্তু আগে পুজো দেওয়া হয়ে গেছে, মায়েরটা এরকম করে সরিয়ে রেখে দিয়েছে। এদিকে আমাদের তো দুটো মহাদেব, আর এটা সেই নতুনটা যেটা তারকেশ্বর থেকে কিনলাম সেইটা, সেখানে আমি আর কি জল ঢাললাম। মন্দিরে যাই না বলতে গেলে মন্দিরে গেছিলাম, সেটা দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, তো কোথায় গেছিলাম না গেছিলাম সেটা এই ভিডিওর সাথেই শেয়ার করে দেবো। তো মন্দিরে, আর অফিস যাওয়ার আগে মন্দিরে যাওয়াটা হয় না আর কি, সেটাই বলতে যাচ্ছি যে অফিস যাওয়ার আগে তাড়াহুড়ো করে মন্দিরে যাওয়া হয় না, কিন্তু মন্দিরে গিয়ে আগে জল ঢেলে এসেছি, সেটাই ভিডিওর সাথেই শেয়ার করে দেবো। মানে আর সাথে থাকুন, সারাদিনের ছোটোখাটো কি ভিডিও হচ্ছে না হচ্ছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্রথমেই বলছি একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কি গো মা, আজকে তো শেষ সোমবার, তো রাত্রিবেলা খাওয়া দাওয়ার কি?
আজকে তো রাত্রিবেলা খাওয়া দাওয়া এসে হচ্ছে আমার শ্বশুরবাড়ি পাড়াতে আজকে খিচুড়ি দেয়। প্রত্যেক বছর শ্রাবণ মাসের লাস্ট সোমবারে খিচুড়ি দেয়, তো খিচুড়ি এই যে দিয়ে গেল। তার সাথে দিয়েছে এই যে খিচুড়ি, লাল লাল করে আলুর দম, আর তার সাথে পায়েস। পায়েস পায়েস দিয়েছে এই যে। আর এই যে বাটি পাঠিয়ে দিয়েছিলাম, বাটিতে করে দিয়েছে খিচুড়ি। হ্যাঁ, নাহলে এমনি পাতায় করে দিলে কম কম হয়। তা আমরা তো সবাই উপোস করেছি রাত্রিবেলা ঠাকুরের ভোগ। সাবু। হ্যাঁ, তা ঠাকুরের ভোগ হিসাবে ভালোই হবে বলো মা খাওয়াটা। হ্যাঁ, তো এই যে পায়েস, আর এই যে খিচুড়ি, আর এই আলুর দম। আমার তো এমনি কখন ধরে কি খিদে পেয়েছিল, সন্ধ্যে থেকে কিছু খাইনি অফিস থেকে এসে। আর কালকে যে তালের বড়া করেছিলাম সেটাই খেয়েছিলাম। আর এখন ম্যাম পড়াতে এসেছিলো, ম্যামেই চলে গেল। তো এখন এবার খাবো, খুব জোর খিদে পেয়ে গেছে, এমনিতে রাত্রিরও হয়ে গেছে। আর আজকে তো বৃষ্টি, রেকর্ড বৃষ্টি বন্ধুরা, রেকর্ড বৃষ্টি আজকে। জানি না ভোলে বাবা, আমি মাথায় জল ঢাললাম না ভোলে বাবা আমাকে জল ঢাললাম, আমি বুঝতে পারলাম না। পুরো স্নান করে একদম মেয়েও হাসছে। পুরো অফিসে গেছি না, পুরো টপ টপে ভিজে ভিজে গেছি, মানে মাথা থেকে জল পড়ছে, জামা পুরো ভিজে। আর কি জানি আজকে কি হয়েছে, একটা এক্সট্রা জামা নিয়ে যাব সেটাও ভুলে গেছি। আর এত ভিজেছি আজকে, ওই অবস্থাতেই আজকে 6:30 অবধি ছিলাম অফিসে। যাই হোক, আর ঘরের অবস্থা দেখতে পাচ্ছেন তো, এই যে এইগুলোকে দেখেই মনে পড়লো, মানে আজকে চরম ভিজেছি। এখনও ঝুলঝুল ঝুলঝুল করছে। আর ঘন্টুর কাণ্ড, এই যে ঘন্টু এখানে কি করছো? মাছ কাটছে। এই যে বন্ধুরা ক্লেগুলো, এই ক্লেগুলো স্কুলের একজন ফ্রেন্ডের বার্থডে ছিল ঘন্টুর, এই যে ঘন্টুর স্কুলের ফ্রেন্ডের বার্থডে। তো এই ক্লেগুলো দিয়েছে। ক্লেগুলো এখন হচ্ছে আমাদের ঘরের সারা ঘর হচ্ছে এই ক্লেতে, মনে হচ্ছে যেন ছাগল রয়েছে, ছাগলের পটি চারিদিকে এরকম। কি মাছের পটি? হ্যাঁ, সারাক্ষণ ওই যে হাতটা দেখো, এই যে এরকম করে করে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। আর আমাদের পা লাগছে, আমাদের পায়ে সেটা এরকম চেপড়ে চেপড়ে যাচ্ছে। এই যতক্ষণ না এই যে এখানে একটুখানি এই যে যত এই কড়ারটা দিয়ে কাটছে, আর বলছে আমি মাছ কাটছি। কি কাটছো তুমি বাবা? এই ঘর নোংরা করিস না, মা বকবে। বন্ধ করে দিয়েছি লাইট পাখা। এই যে এই ঘরটা পুরো অন্ধকার, কেন এতক্ষণ এই ঘরে করছিল, এই ঘরে লাইট পাখা বন্ধ করে দিই। কেন বন্ধুরা, প্রচণ্ড পরিমাণে লাইটের বিল আসছে, এত লাইটের বিল আসছে যে কি বলবো। মা আবার এই যে কাগজের প্লেটও বার করলো। কেন আজকে মামুনিদিও আসেনি বলো মা? কেন সেও উপোস করেছে, সেও আসেনি, তাই কাগজের প্লেটে এখন খাওয়া হবে খিচুড়ি। কিরে, খিচুড়ি খাবি তো? বাবা দিয়ে গেল খিচুড়ি। হ্যাঁ, খুব জোর খিদে পেয়ে গেছে। মাম দিয়ে দাও খিদে পেয়েছে। কি গরম, এনে তোকে আগে দিলাম, তোর এত খিদে পেয়েছে তোকে তাই আগে দিলাম। বাবা দিয়ে গেল। আর কি বৃষ্টি নেমে গেল। হ্যাঁ, এই একটু দেরি হলেই আর বৃষ্টির মধ্যে ফেসে যেত সবাই। আজকে সারাদিন ভিজছে। এত বৃষ্টি না ভাল লাগে না বন্ধুরা, একটু বৃষ্টি রাস্তা পুরো চিপচিপ হয়ে যায়। থেমে যাবে তা না, এই বৃষ্টি হয়েই যাচ্ছে। তো ওর বাবা এসে দৌড়ে নিয়ে গিয়ে আবার দিয়ে গেল। আলুর দম দাও এবার একটু। দাঁড়া, সবাইকেই দেবো। ভাইও এসেছে এখানে, বস নে এবার একটু আলুর দম দিই। আলুর দমটা কোথায় দেবো? এখানেই দিয়ে দেবো। হ্যাঁ এই ভাইও বসে গেছে, দুটো করে আলু নাকি হিসাব করে, না অনেকগুলোই এনেছে। আগে ভাইকে একটা দে। আলুর দমের কালারটা বন্ধুরা হেভি করেছে। আগের বছরে করেছিল ফ্রাইড রাইস, এবারে আলুর দম। এবারে না ফ্রাইড রাইস, হ্যাঁ আলুর দম করেছিল, এবারে করেছে খিচুড়ি আর আলুর দম। ভালো লাগে বন্ধুরা। আমাদের বৃষ্টি হচ্ছে, হ্যাঁ জমে যাবে। দাও এদিকে দাও, দাও পায়েসটা দিই। এদিকে দাও, তুমি সরো বাবা। দিচ্ছি। এই যে পায়েসও কিন্তু খুব ভালো করেছে বন্ধুরা। এই দেখুন না, বেশি পাতলাও না, মোটামুটি করেছে একদম। বেশি দিচ্ছি না পায়েস, অল্প অল্প করে দিচ্ছি, লাগলে আবার দেবো। এ ভাই নে ওমা খাচ্ছ? হ্যাঁ খাচ্ছি, ঠাকুরের প্রসাদ খাচ্ছি, ভোলে বাবার প্রসাদ খাচ্ছি। তো বাবা দিয়ে গেল, হ্যাঁ খাচ্ছি। তার মধ্যে কি জমিয়ে বৃষ্টি হচ্ছে, খিচুড়ি আলুর দম আর এই যে পায়েস।
মানে রাত্রিরে খাওয়াটা একদম জমে ক্ষীর হয়ে যাবে। তাহলে বন্ধুদের একটু খেয়ে দেখিয়ে দিই। এই যে আলুর দম নিলাম আর এই খিচুড়ি নিলাম। হ্যাঁ, এক ঘর হয়েছে।